এই ভিডিওতে তোমাদের CC8-এর যে টপিকটি রয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান স্ক্রিপ্ট অর্থাৎ ভারতের প্রাচীন লিপি ব্রাহ্মী, খরষ্টি, সিদ্ধমাতৃকা, দেবনাগরী এই যে সকল লিপি রয়েছে তার মধ্যে ব্রাহ্মী লিপির আলোচনা করব। ব্রাহ্মী লিপি উৎপত্তি কিভাবে হলো, ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কীরকম হবে এই বিষয়ে আলোচনা করব। ঋগ্বৈদিক যুগ থেকেই ভারতবর্ষে লিখন পদ্ধতির প্রচলন ছিল, এ বিষয়ে নিঃসন্দেহ হওয়া যায়। ঋক সংহিতায় তথা পাণিনির অষ্টাধ্যায়ীতে লিপি, লিবি, লিপিকর পদগুলি দেখা যায়। ভারতবর্ষে প্রচলিত লিপিগুলির মধ্যে ব্রাহ্মী লিপির প্রাচীনত্ব বিষয়ে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন অভিমত পোষণ করেন। ভারতবর্ষে লিপির প্রচলন বৈদিক যুগ থেকে হলেও খ্রিস্টপূর্ব ৩য় শতকে মৌর্য সম্রাট অশোকের শিলা ও স্তম্ভলেখগুলিতে ব্রাহ্মী লিপির প্রয়োগ দেখা যায়, যেটি ঐতিহাসিকগণের মতে ব্রাহ্মী লিপির প্রাচীনতম দৃষ্টান্তরূপে স্বীকৃত হয়েছে। আবার কানিংহামের মতে প্রাচীন ভারতের দেশীয় চিত্রলিপিতে ব্যবহৃত বর্ণমালা থেকে ব্রাহ্মী লিপির উদ্ভব হয়। এক্ষেত্রে দ্রাবিড় ও অন্যান্য আর্যেতর সভ্যতার অবদানও অনস্বীকার্য। কানিংহাম বলেছেন, প্রথমে ভারতীয় লিপিগুলি চিত্রলিপি থেকে বিবর্তিত হয়, পরে অক্ষরে পরিণত হয়। আবার বুলার ভারতীয় কোনো চিত্রলিপির অস্তিত্ব স্বীকার করেননি। পরে হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতার খনন কার্যের ফলে যে চিত্রলিপি আবিষ্কৃত হয় তা বুলারের এই যে ভিত্তিহীন মতটি ছিল তা স্বীকৃত হয়েছে, অর্থাৎ বুলারের মতটি ভিত্তিহীন এটা প্রমাণিত হয়েছে। থমাস এবং ল্যাসেন প্রমুখ পণ্ডিতগণের মতে দক্ষিণ ভারতের দ্রাবিড়গণ সম্ভবত ব্রাহ্মী লিপির উদ্ভাবক, যেহেতু প্রাচীন দ্রাবিড়ীয় লিপির সঙ্গে ব্রাহ্মী লিপির বিভিন্ন বর্ণে রেখাচিত্রের সাদৃশ্য দেখা যায়। তবে ব্রাহ্মী লিপির অধিকাংশ নিদর্শন যেহেতু উত্তর ভারতে পাওয়া যায়, সেহেতু আর্যাবর্তে ব্রাহ্মী লিপির প্রথম প্রচলন হয় বলে অনুমিত হয়। অপরদিকে অধ্যাপক সামাশাস্ত্রীর মতে দেবতাদের প্রতিভূস্বরূপ প্রতীকচিহ্ন থেকে লিপির উদ্ভব হয়েছে এবং পরবর্তীকালে ব্রাহ্মীর ক্রমবিবর্তিত রূপ থেকে দেবনাগরী লিপি সৃষ্টি হয়। সামাশাস্ত্রীর এই অভিমতের সপক্ষে তিনি তন্ত্রশাস্ত্রের বিভিন্ন অভিমত প্রকাশ করেন। আবার হ্যালাভের মতে অ্যারামাইক, খরষ্টি ও গ্রিক বর্ণসমূহের মিশ্রণ থেকে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের শেষ দিকে ব্রাহ্মী লিপির উদ্ভব হয়, কিন্তু বিভিন্ন পুরাতাত্ত্বিক ও সাহিত্যিক তত্ত্বাবলীতে এই মতের সমর্থন পাওয়া যায় না। আবার ওয়েবার, বার্নেল প্রমুখের মতে ফিনিশীয় ও অ্যারামাইক লিপি থেকে ব্রাহ্মী লিপির উদ্ভব হয়েছে, কিন্তু এই মতটি আরবে পান্ডে প্রমুখ কর্তৃক সম্পূর্ণভাবে অস্বীকৃত হয়। আবার আইজার টেলারের মতে সেমিটিক লিপি অ্যাসিরীয় বার্নমুখ লিপির প্রাচীন প্রতিরূপ থেকে ব্রাহ্মী লিপির উদ্ভব হয়েছে। বুলারও উত্তর সেমিটিক লিপি থেকে ব্রাহ্মী লিপির উদ্ভব হয়েছে বলে মনে করেন। বুলারের মতে ব্রাহ্মী লিপির 22টি অক্ষর উত্তর সেমিটিক লিপি থেকেই নেওয়া হয়েছে। প্রাচীন এশিয়ায় কয়েকটি অভিলেখতে ফিনিশীয় ও সেমিটিক লিপির যে সাদৃশ্য দেখা যায় তার সঙ্গে প্রাচীন ব্রাহ্মীর সাদৃশ্য রয়েছে। এই গেল ব্রাহ্মী লিপির উৎপত্তি সংক্রান্ত তথ্য। এরপরে যদি ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানি, তাহলে দেখব বুলার তার ইন্ডিয়ান প্যালিওগ্রাফি গ্রন্থে অশোক ব্রাহ্মী
বা মৌর্য ব্রাহ্মীর কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এই লিপির অন্তর্গত বর্ণগুলি সাধারণত সোজাভাবে লেখা হয়, তবে ট, ঠ, বর্গীয় ব প্রভৃতি বর্ণগুলির ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। সাধারণত ব্রাহ্মী লিপির অক্ষরগুলিতে অঙ্কিত উলম্ব রেখা নিচের দিকে সংযুক্ত হয়, কখনো কখনো মাথার উপরেও সংযোগ করা হতো বলে দেখা যায়। তবে মাঝখানে এই প্রকার উলম্ব রেখা খুব কম দেখা যায়। কিন্তু সম্পূর্ণ এককভাবে বা পৃথকভাবে এই প্রকার উলম্ব রেখা এই লিপির অক্ষরগুলির উপর দিকে দেখা যায় না। ব্রাহ্মী লিপির অক্ষরগুলির উপরিভাগে বেশিরভাগ ক্ষেত্রে উলম্ব রেখা দেখা যায়। ক্ষুদ্রাকৃতি সমান্তরাল রেখা তুলনামূলকভাবে কম দেখা যায়। এছাড়া নিম্নাংশে উন্মুক্ত এই প্রকার ত্রিভুজাকৃতি রেখা অথবা বক্ররেখা অক্ষরগুলির উপরিভাগে অনেক ক্ষেত্রে দেখা যায়। তবে ম আর ঝ এই দুটি অক্ষরের ক্ষেত্রে রেখাগুলি ঊর্ধ্বমুখী। বুলারের মতে ব্রাহ্মী লিপির কোনো অক্ষরেই উপরিভাগে পাশাপাশি দুটি ত্রিভুজাকৃতি রেখা দেখা যায় না, অথবা ঝুলন্ত বক্ররেখায় সংযুক্ত কোনো ত্রিভুজাকৃতি বা বৃত্তাকৃতি রেখা পাওয়া যায় না। সাধারণত ব্রাহ্মী লিপিতে সরলাকৃতি রেখার ব্যবহার বেশি। বক্ররেখা, ত্রিভুজাকৃতি রেখা বা বৃত্তাকার রেখা দু একটি অক্ষরে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই উলম্ব রেখার ব্যবহারই বেশি দেখা যায়। বুলারের মতে সম্ভবত প্রাচীন যুগে লেখার সময় উপরিভাগে কোনো রেখা বা কল্পিত রেখা থেকে নিচের দিকে টানার জন্যই ব্রাহ্মী লিপির বর্ণগুলিতে এই প্রকার বৈশিষ্ট্য দেখা যায়। ব্যঞ্জনযুক্ত স্বরের ক্ষেত্রে বিশেষত আকার, একার, হ্রস্ব ইকার, ওকার, হ্রস্ব উকার প্রভৃতি সর্বদাই ব্যঞ্জন বর্ণগুলির উপরিভাগে লিখিত হতো। বুলারের মতে ব্রাহ্মী লিপির এই প্রকার বৈশিষ্ট্যগুলির সঙ্গে সেমিটিক অক্ষরের কিছু সাদৃশ্য দেখা যায়। তবে বহু ক্ষেত্রে মৌর্য ব্রাহ্মী ও তার পরবর্তীকালে ব্রাহ্মীর বিভিন্ন রূপান্তরে ক্রমশ সেমিটিক প্রভাব কিছুই দেখা যায়নি। এটা গেল ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য এবং উৎপত্তি সংক্রান্ত আলোচনা। এর পরের ভিডিওতে আমি খরষ্টি লিপির উৎপত্তি এবং খরষ্টি লিপির বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনা করব।